আমি আজকে রাসেল রানা হয়ে এসেছি। আমি যেহেতু সিনেমা লাভার, ব্যক্তি রাসেল রানা সিনেমা লাভার, আমি শুরু করলাম রকস্টার দিয়ে। আমার বরাবরই মিউজিক্যাল ফিল্ম অনেক ভালো লাগে। শাকিব ভাইকে ডিফারেন্ট অবতারে দেখার জন্য আজকে চলে এলাম, বিকজ আমি সিনেমা সম্পর্কে যতটুকু জেনেছি আমার কাছে আগ্রহটা আরো বেড়ে গিয়েছে। আমি আজকে মাসুদ রানার টিমের সাথে আসিনি এবং মাসুদ রানা হয়েও আসিনি। আমি আজকে রাসেল রানা হয়ে এসেছি এবং আমি যেহেতু সিনেমা লাভার, ব্যক্তি রাসেল রানা সিনেমা লাভার, তাই সবগুলো সিনেমাই দেখে। আপনার বলেছিলাম অনেকবার যে আমি সবগুলো সিনেমা দেখবো। সো আই থিঙ্ক আজকে মনে করেছি যে আমার সময় হয়েছে এবং আমার সবগুলো সিনেমা দেখা স্টার্ট করা দরকার। সো আমি শুরু করলাম রকস্টার দিয়ে। সো আমার শো আর কিছুক্ষণ পরেই, আর 10 মিনিট পরে আমার শো। সো আমি রকস্টার সিনেমাটা দিয়ে এদের বাকি সিনেমাগুলো দেখা শুরু করছি। আমার বরাবরই মিউজিক্যাল ফিল্ম অনেক ভালো লাগে। আমার দেশের বাইরে যে মিউজিক্যাল ফিল্মগুলো হয়েছিল এর আগে সবগুলো আমি দেখেছি এবং আমি খুব ভালো লাগে মিউজিক্যাল ফিল্ম। আর এই ফার্স্ট টাইম আমরা আমাদের দেশের মেগাস্টার শাকিব ভাইকে দেখবো যে একটা ডিফারেন্ট অবতারে এই সিনেমার মাধ্যমে। সো আমি এটা দেখার জন্য এক্সাইটেড ছিলাম, বাট আমার সিনেমা যেহেতু এসেছে তাই আসলে সময় করে উঠতে পারছিলাম না। বাট আমার অনেক মনে প্রাণে ছিল যে সিনেমাটা দেখবো আমি। সো আজকে আমি সময় করতে পেরেছি। সো শাকিব ভাইকে ডিফারেন্ট অবতারে দেখার জন্য আজকে চলে এলাম। আই থিঙ্ক সিনেমাটা খুবই ভালো লাগবে, বিকজ আমি সিনেমা সম্পর্কে যতটুকু জেনেছি আমার কাছে আগ্রহটা আরো বেড়ে গিয়েছে। এই সিনেমাটা কেমন হবে আমি দেখার জন্য অনেক বেশি আগ্রহী। বেসিক্যালি আমি আমার অডিশন রাউন্ডের শুরুতেই বলেছিলাম যে আই হ্যাভ এন ইম্পর্টেন্ট পার্সন ইন মাই লাইফ। সো এর বাইরে যারা আমাকে ভালোবাসেন বা আমার প্রতি যারা শুভকামনা জানাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা সবসময় থাকবে। এবং আপনাদের জন্য আমি কাজ করতে এসেছি, অবশ্যই নিজের জন্য এসেছি, বাট দুটো মিলে আসলে আই থিঙ্ক অনেক ভালো কাজ করতে হবে সামনের দিনগুলোতে। সো আপনাদের সাপোর্ট এবং দোয়া অবশ্যই সবসময় দরকার। বেসিক্যালি আমি বলি যে আমি সবার সাথে মিলেমিশে চলতে চাই, সবাই যেন সবার কাছাকাছি যেতে চাই। বেসিক্যালি যখন একটা মানুষ অনেকদিন ক্যারিয়ারে বয়স হয়ে যায়, অনেকগুলো হিট সিনেমা দেয়, সুপারস্টার মেগাস্টারের তকমা পেয়ে যায়, মানুষ তাদেরকে সম্মান করে, তখন সেই জায়গায় তার লাইফের সিকিউরিটি, তারপর তার যেই ডেজিগনেশন বা পদটা থাকে সেটা সম্মানার্থে হয়তোবা তাকে অনেক প্রোটোকল নিয়ে চলতে হয়। সেটা হয়তোবা সে চায় না, বাট তাকে বাধ্য হয়ে সেগুলো নিয়ে চলতে হয়। সো আমি সেগুলো চাই না, বাট হয়তোবা যদি ভবিষ্যতে আমার কপাল লিখে থাকে যে আমি ভালো কিছু করবো এবং আপনাদের সবার দোয়া থাকে, আমি চেষ্টা করবো যে সেখান থেকে বের হয়ে অ্যাটলিস্ট দর্শকের সারিতে বসে দর্শকের সাথে সিনেমা দেখা এবং দর্শকের সাথে নিজের মনের ভাব প্রকাশ করতে। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যারা মাসুদ রানা সিনেমা ভালোবাসছেন এবং রাসেল রানাকে ভালোবাসছেন, সবার প্রতি অসংখ্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি। এবং এটা আসলে আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ যে আপনারা নতুন কাউকে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে ওয়েলকাম করছেন এবং আপনারা চাচ্ছেন যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াক এবং আরো ভালো করুক, নতুন ছেলেরা কাজ করুক, নতুন ভাবে আর নতুন ধরনের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আসুক। এবং আপনারা এটাও চাচ্ছেন, আমি মনে করি, যে আলটিমেটলি বাংলাদেশের সিনেমা মানে আমাদের সিনেমা, এটা আপনারা ওন করতে পারেন এবং আমরা ওন করতে পারি। সো আমাদের সিনেমা যখন উন্নতি করবে তখন এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট।